হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, সকালে উঠেই আপনাদের জন্য ভিডিও করতে বসেছি। গত রাতের খেলা দেখেছেন? চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনাল রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখের খেলা। সে যেন এক লম্বা সময়ের খেলা। আসলে মনে হয় স্টাডিও সান্তিয়াগো বার্নাব্যুর 90 মিনিট যেন অনেকটাই লম্বা সময়। আর ভিনিসিয়াস জুনিয়রের সেই বলা কথা, জাদুর রাত, এ যেন এক জাদুর রাত পাওয়া গেল গত রাতের সেই 90 মিনিটে। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি কামাল স্পোর্টস বিডি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। অনেক দিন আগে কে যেন বলেছিলেন, রিয়ালের ডেরা সান্তিয়াগো বার্নাব্যুর মাঠ, আর এই মাঠের 90 মিনিট সে এক দীর্ঘ সময়। এই মাঠের 90 মিনিট লম্বা সময়ের বিষয়। মনে পড়েছে 1984-85 মৌসুমের উয়েফা কাপে সেমিফাইনালে প্রথম লেগে ইন্টার মিলানের ঘরের মাঠেই 2-0 গোলে হেরে বসেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচ শেষে রিয়ালেরই ফরওয়ার্ড ওয়ানিত প্রতিপক্ষকে বলেছিলেন, সান্তিয়াগো বার্নাব্যুতে 90 মিনিট অনেক লম্বা সময়। সেবার সত্যি সেটি প্রমাণিত হয়েছিল। রিয়াল মাদ্রিদ ফিরতি লেগে ম্যাচ জিতেছিল 3-0 গোলে। আসলেই রিয়ালের এই ডেরা স্টাডিও সান্তিয়াগো বার্নাব্যুর 90 মিনিট ঠিক কতটা দীর্ঘ, কতটা ভয়ঙ্কর আর কতটা নির্মম হতে পারে তা গত রাতেই টের পেয়েছে বায়ার্ন মিউনিখ। সকলেই ঘড়ি দেখছিলেন, দর্শক, কমেন্টেটর, কোচ, খেলোয়াড়দের হাতে তো ঘড়ি নেই, তারা দেয়ালের ঘড়ির দিকেই তাকিয়েছিলেন। এমনি এক ভয়ঙ্কর 90 মিনিটের খেলা হয়ে গেল গত রাতে। এ খেলায় আলফান্সো ডেভিসের অসাধারণ এক গোল দিয়েছেন, আর ম্যানুয়েল নয়ার অবিশ্বাস্য সব সেভ করেছেন। জয় থেকে মাত্র কয়েক মিনিট দূরে ছিল বাভারিয়ানরা, কিন্তু রিয়াল মাদ্রিদ তো চ্যাম্পিয়ন্স লিগের রাজা, আর খেলাটা তাদের নিজেদেরই দুর্গে। রাজা নিজের দুর্গে বসে হারবেন, এটা যেন নিয়মের বিপরীতে। শেষের দিকে রিয়াল মাদ্রিদ হয়ে উঠল বিধ্বংসী এক ঝড়, আর তাতে ধ্বংস হয়ে গেল বায়ার্ন মিউনিখের প্রাচীরের মতো গড়া রক্ষণভাগ। কারো কারো মতে রিয়ালের ডিএনএতেই কামব্যাক কথাটি মিশে আছে। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কোচ আনচেলত্তি বলেছিলেন, রিয়ালের ব্যাপারটাই এরকম, রিয়াল কখনো মরে না। সব কিছু ছাপিয়ে রিয়াল মাদ্রিদ সত্যিকার অর্থেই চ্যাম্পিয়ন্স লিগের রাজা। 88 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে ছিল লস ব্লাঙ্কোসরা। 81 মিনিটে বদলি নামানো হয়েছিল হোসেলু ও ব্রাহিম দিয়াজকে। শুরুর 7 মিনিটে তাদের কাছ থেকে দেখা গেল না কিছুই। এর পরেই যেন রিয়াল নিজেদের জাত চেনালো। আশ্চর্য, 88 মিনিট থেকে 90 মিনিট এর মধ্যেই হোসেলু করলেন 2 গোল, সেটাও ওই 2 মিনিটের মধ্যেই। 2-1 গোলে জয় তাদের পৌঁছে দিল রোড টু লন্ডন ওয়েম্বলির ফাইনালে। এখানে শেষ পর্যন্ত প্রিয় খেলোয়াড় অ্যান্টোনিও রুডিগারের অ্যাসিস্ট থেকেই বিজয় সুযোগ সেই গোলটি এসেছিল। এ খেলায় দুইটি গোল দেওয়া হোসেলের গল্পটা আপনাদের শুনতে হবে, সেটাই বা কম রোমাঞ্চের কিসের।
2022 সালে রিয়াল মাদ্রিদকে ফাইনালে দেখতে গিয়েছিল দর্শক হিসাবে হোসেলু। কয়েক মৌসুম আগেও ঘুরেছিলেন তিনি দেপোর্তিভো আলাভেস, এসপানিওলের মতো ক্লাবে। এর আগে ভগ্নদশার নিউ ক্যাসল ইউনাইটেড আর স্টোক সিটিতে খেলেছেন। চলতি মৌসুমে তিনি রিয়ালের শ্বেত শুভ্র জার্সিতে এসেছেন আর এসেছেন লোন ডিলে। মৌসুমের শেষেই চলে যাবেন এসপানিওলে, কিন্তু যাওয়ার আগে কি অসামান্য ঘটনাটাই না উপহার দিলেন। বায়ার্নের বিপক্ষে ম্যাচে বলে শট নিয়েছেন তিনি দুবার। রিয়ালের ভাগ্য ফিরতে লেগেছে ওই দুটি শট। দিয়েছেন মোটে 4টি পাস, তাতেও সফল হয়েছেন মোটে 2টি। কিন্তু এ সমস্ত পরিসংখ্যানের কি প্রয়োজন আছে? না, নেই। কেননা তিনি এই ম্যাচে বায়ার্নের ডিলিট ও এরিক ডায়ারের করা দুর্দান্ত রক্ষণভাগ, যা প্রথম থেকেই খেলছিল দুর্দান্ত, সেই রক্ষণভাগ ভেঙে গোল করে দিয়েছেন। একটা গান আছে, এভাবেও ফিরে আসা যায়। গানটা অনেকবার অনেকের জন্যই ব্যবহার করা হয়েছে। আজ রাতে রিয়াল মাদ্রিদের জন্য আবারও যদি আপনি গেয়ে ওঠেন সেই গানটি, হয়তো খুব একটা ভুল হবে না। রিয়াল মাদ্রিদকে কেন চ্যাম্পিয়ন্স লিগের রাজা বলা হয় তাও আপনাদের সামনে সপ্রমাণে বিদ্যমান। কেন রিয়াল মাদ্রিদের হাতে 14 বার শিরোপ উঠেছে তাও আবার দেখা গেল স্তাদিও সান্তিয়াগো বার্নেবুতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আর সেই ভিনিসিয়াস জুনিয়রের জাদুর রাত, তা তো অবশ্যই কথাটা একদম ফলে গেছে। এবার দেখা হবে 1 জুন দুপুর 1টায় লন্ডন টাইম, ওয়েম্বলের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। কাজেই ততদিন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের অপেক্ষায় থাকুন। আমি অবশ্যই আপনাদের লেটেস্ট আপডেট আগেভাগেই জানিয়ে দেব। কামাল স্পোর্টস বিডির সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভালোবাসা গ্রহণ করুন। কামাল স্পোর্টস বিডি, থ্যাংক ইউ ভেরি মাচ।